খবর, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। রাস্তা নির্মাণে অসম সরকার থেকে বরাদ্দ প্রায় 26,78,000 টাকার অনুমোদনের পরেও নির্মাণ কাজে চূড়ান্ত বিসঙ্গতি দেখে ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের ওপর ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। নির্মাণের এক সপ্তাহ পর থেকেই রাস্তার অধিকাংশ জায়গাতেই পিচ উঠে যেতে দেখে এবং সেখানকার বাসিন্দারা এই দেখে কিন্তু তাদের চোখ একেবারে চরকায়। এবং ঘটনাটি ঘটেছে লামডিং পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তায়। ওয়ার্ক অর্ডার অনুযায়ী ঠিকাদার মেটাল অর্থাৎ পাথর এনেছে, যদিও সেটা সঠিক ব্যবহার না করেই রাস্তা নির্মাণ সম্পূর্ণ করে দিয়েছে বলে কিন্তু অভিযোগ উঠছে স্থানীয়দের পক্ষ থেকে। রাস্তার যে করুণ দশা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন একেবারে কিন্তু রাস্তা সদ্য নির্মাণ করা হয়েছে এবং নির্মাণের পরই একেবারে কিন্তু গুড়িয়ে যাচ্ছে, পা দিলেই কিন্তু গুড়িয়ে যাচ্ছে সেখানকার ছোট ছোট পিচ। ঠিক কি অভিযোগ রয়েছে এই নিয়ে স্থানীয়দের শুনবো। রাস্তাটা মিনিমাম হয়েছে বোধহয় 20 দিনের মতন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে পিডব্লিউডির আমাদের এই শান্তিপাড়া 2 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা ভালো মতন একটা বৃষ্টি দিলে কিন্তু এই শান্তিপাড়ার যে রোডটা সেটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার কি করেছে এবং ঠিকাদাররা কি করেছে জানি না, ওনাদের উপর একটা করা হোক। উনি যে বলেছেন কথাটা সত্যি, আর তো কিছু বলার নেই। মানে রাস্তার কাম খুবই খারাপ হয়েছে, ইভেন কি একটু আগে গেলে পাওয়া যাবে বিপুলদের বাড়িতে সামনে, ওখানে গিয়ে দেখুন কষ্ট করে আপনারা, ওখানে রাস্তাটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। রাস্তা তো বানাবার 10 দিন পর থেকেই এই কন্ডিশন সমস্ত উঠে যাচ্ছে, এটা নিশ্চয়ই ম্যানুফ্যাকচারিং এর ডিফেক্ট। এখানে সরকার এত টাকা স্যাংশন করে আনে, লামডিং এর এমএলএ এত কষ্ট করার পরেও এই রাস্তার এই অবস্থা। ইঞ্জিনিয়ারে কতবার খবর দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার একবারও আইসা রাস্তাটা করে নাই, ইন্সপেকশন করে নাই। এখানে কোনো মেটাল দেয় নাই, পুরানা রাস্তাটারে একটু উঠাইয়া আবার এটার উপরেই ভিটামিন দিয়া কোন রকমের রাস্তাটা কমপ্লিট করে দিয়েছে। তাও আপনার 3 দিনের রাস্তাটা কমপ্লিট করছে। ইঞ্জিনিয়াররা খবর দিছি, ইঞ্জিনিয়ার একবারও আসে নাই। আমার হিসাবে এই কন্ট্রাক্টরে ব্ল্যাকলিস্ট করুক আর ইঞ্জিনিয়ারের উপরে একদম সাংঘাতিক ধরনের একটা অ্যাকশন নেওয়া হোক। ঠিক যেই অভিযোগ উঠে এলো 3 দিনের মাথায় নাকি রাস্তা নির্মাণ সম্পূর্ণভাবে সমাপ্ত হয়েছে এবং নিম্নমানের জিনিস দিয়ে একেবারে সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে স্থানীয়দের পক্ষ থেকে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছে প্রতিনিধি ধীরাজ রয়েছে। ধীরাজ, ঠিক যেই চিত্র আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি, একেবারে পা দিলেই পিচ উঠে যাচ্ছে, ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং এ নিয়ে ঠিক কি সাফাই দিচ্ছে সেখানকার প্রশাসন? নিশ্চয়ই এশা, এই সম্পর্কে কিন্তু আমি তোমাকে সম্পূর্ণ তথ্য তুলে ধরার আগে আমি আমার সহযোগী রাহুলকে অনুরোধ করবো এই দৃশ্য থেকে দেখানোর জন্য একবার, যে এই যে রাস্তার যে পাশে যে মেটাল তুমি দেখছো, এই যে পাথরগুলো আনা হয়েছে, এই পাথরগুলো কিন্তু যে রাস্তা নির্মাণের ঠিক আগ মুহূর্তে আনা হয়েছিল, একদম প্রথম দিকে আনা হয়েছিল, কিন্তু রাস্তা নির্মাণ শেষ হওয়ার প্রায় 1 মাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু আজ অবধি সেই পাথরগুলো এখানে রয়েছে। তার কারণ এটাই যে এই রাস্তার যে 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 সরকারি নিয়ম অনুযায়ী বা যে নির্দেশ অনুযায়ী যেভাবে মেটাল গুলোকে ব্যবহার করার প্রয়োজন ছিল বা যেভাবে নির্দেশ ছিল তা কিন্তু করা হয়নি। এবং স্থানীয় জনগণের আরো অভিযোগ যে এই রাস্তা নির্মাণ শুধুমাত্র 3 দিনে সম্পূর্ণ করেছে। অনেক বড় রাস্তা, একটা গুরুত্বপূর্ণ রাস্তা, লামডিং পৌরসভার অন্তর্গত 2 নং ওয়ার্ডের এই রাস্তা, এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় দেখা গেছে যে লোকেদের পায়ের হাঁটার সময় দেখা যাচ্ছে যে রাস্তা উঠে আসছে। এসা ঠিক যেই দৃশ্য একেবারে তুলে ধরা হলো এবং এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা, আমরা অভিযোগও শুনলাম। এবং এই নিয়ে ঠিক কি সাফাই দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কি বলছেন সেখানকার বিধায়ক, সেখানকার ঠিকাদার? এই প্রসঙ্গে কিন্তু আমরা এই স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, ওনারা প্রত্যেকেই অভিযোগ করেছে যে এই যে রাস্তা নির্মাণ করেছে, এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে দেখা গেছে ব্যাপক অনিয়ম করেছে ঠিকাদার। এবং এই প্রসঙ্গে ওনারা অনেকবার চেষ্টা করেছে এই রাস্তা নির্মাণের যিনি দায়িত্বে ছিলেন, যিনি পিডব্লিউডি যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, সেই ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং আমরা করেছি, কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু এই সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করেনি। এবং এই ওনাদের ধারণা, এই স্থানীয় বাসিন্দাদের ধারণা যে এই রাস্তা নির্মাণের যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে কিন্তু ঠিকাদারের সাথে ইঞ্জিনিয়ার জড়িত। এশা হ্যাঁ হ্যাঁ, ঠিক যেই দৃশ্য, যেই সাফাই ইত্যাদি যেই বিষয়গুলি উঠে এলো তা কিন্তু চরম একেবারে নিন্দনীয়। এই ধরনের কাজ কিন্তু করা উচিত নয়, কেননা স্থানীয় মানুষ কিন্তু একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করেন সেখানকার ঠিকাদার, সেখানকার ইঞ্জিনিয়ার, সেখানকার প্রশাসনের ওপর। রাস্তার যদি এই দশা থাকে তাহলে কিন্তু রীতিমতো ক্ষোভ তারা একেবারে উগরে দেবেন, এটাই কিন্তু স্বাভাবিক। ধন্যবাদ ধীরাজ। ঠিক যেই দৃশ্য আমাদের প্রতিনিধি ধীরাজ তুলে ধরলো, রাস্তার একেবারে কিন্তু করুণ দশা। রাস্তা সদ্য নির্মাণ করা হয়েছে, 3 দিনের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শেষ এবং
ইতিমধ্যে একেবারে পা দিলেই কিন্তু পিচ উঠে যাচ্ছে। ঠিক এই ধরনের নিম্নমানের সামগ্রী দিয়ে কিন্তু কাজ করা হয়েছে বলে অভিযোগ।